আশা করছি কৃষক এবার ভালো ফলন পাবে পেঁয়াজের। 5 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপন্ন হয় মুড়িকাটা সহ। সেখানে আমরা মাত্র 30,000 মেট্রিক টন রাজবাড়ীর মানুষ খায়। বাকি সব পেঁয়াজ আমরা দেশকে সরবরাহ করি। এই প্রযুক্তি যদি কৃষক ধীরে ধীরে গ্রহণ করে, একই জমিতে 1.5 গুণ পেঁয়াজ উৎপাদন হবে ইনশাল্লাহ। আমাদের রাজবাড়ী জেলায় 3 ধরনের পেঁয়াজ উৎপাদন হয়। প্রথমে মুড়িকাটা পেঁয়াজ উৎপাদন হয়, তারপরে হালি পেঁয়াজ উৎপাদন হয়। হালি পেঁয়াজ, মুড়িকাটা পেঁয়াজ এবং দানা পেঁয়াজ মিলে আমাদের প্রায় 40,000 হেক্টর জমিতে এবছর পেঁয়াজ উৎপাদন হয়েছে। এর মধ্যে হালি পেঁয়াজ আমাদের 34,000 হেক্টর জমিতে হচ্ছে। 34,000 হেক্টর জমিতে হালি পেঁয়াজের যে শীতকালীন পেঁয়াজ, সেখানে আমরা আশা করছি এবছর প্রায় 4.5 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে এবং এক্ষেত্রেই আমরা তৃতীয় জেলা হিসেবে বাংলাদেশে পরিচিত। আর এবছর আবহাওয়া অনুকূলে আছে, ভালো পরামর্শ, কৃষক ভালো পরিচর্যা করাতে মাঠের পেঁয়াজের অবস্থা খুব ভালো। মুড়িকাটা পেঁয়াজ মোটামুটি আমরা প্রায় 60 থেকে 70% উৎপাদন হয়ে গেছে। বাকি আরও 10 থেকে 12 দিন মুড়িকাটা পেঁয়াজ দ্বারা চলবে। ইতিমধ্যেই আমাদের হালি পেঁয়াজের অবস্থা ভালো, আর 15 দিন পরে হালি পেঁয়াজ তোলা শুরু হয়ে যাবে। এই জেলায় আসলে সবচেয়ে ভালো জাতের পেঁয়াজ উৎপাদন হয় আমি যেটা দেখেছি। এখানে কিং জাতের পেঁয়াজ উৎপাদন হয়, দেশাল জাতের পেঁয়াজ উৎপাদন হয়, হাইব্রিড জাতের পেঁয়াজ উৎপাদন হয়। এতে করে আমাদের ফলনের অবস্থা ভালো। আমরা একটা আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ উৎপাদন ব্যবস্থা করেছি অনেকগুলা কৃষকের মাঠে, রাজবাড়ী সদর, বলন্দ, তারপরে আরও 2-3টা উপজেলায় আমরা কৃষক দ্বারা একটু ঘন করে সঠিকভাবে সেচ দেওয়া, সার ব্যবস্থাপনা সঠিক রেখে জমি লেআউট করে পেঁয়াজ উৎপাদন করেছি, যে ক্ষেত্রে আমাদের পেঁয়াজ উৎপাদন আরও 1.5 গুণ বাড়তে পারে। এই প্রযুক্তি যদি কৃষক ধীরে ধীরে গ্রহণ করে, একই জমিতে 1.5 গুণ পেঁয়াজ উৎপাদন হবে ইনশাল্লাহ। তবে আমরা আশা করি যে এই পদ্ধতি আস্তে আস্তে ছড়িয়ে যাবে, কৃষক তা গ্রহণ করতেছে। আর আমাদের পেঁয়াজ বীজের যে অবস্থা, আমরা পেঁয়াজ বীজ আমরা মোটামুটি 70 থেকে 80 মেট্রিক টন পেঁয়াজ রাজবাড়ীতে উৎপাদন হয়। বাকি 250 মেট্রিক টন পেঁয়াজ বীজ আমাদের লাগে হালি পেঁয়াজে। বাকি পেঁয়াজ বিভিন্ন কোম্পানি, বিভিন্ন উদ্যোক্তা বাইরে থেকে বা আমরা বাইরে থেকে সরবরাহ হয়, কোম্পানির মাধ্যমে করা হয়। আর তবে পেঁয়াজের গুণগত মান বজায় রাখার জন্য আমরা মাঠ পর্যায়ে যথেষ্টভাবে সচেতন আছি এবং কৃষকরাও উদ্যোক্তা হিসেবে গ্রহণ করেছে। আমরা 200 জন কৃষকের দ্বারা এবার বীজ উৎপাদন করাচ্ছি, শীতকালীন পেঁয়াজ বীজ। পাশাপাশি এবছর আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ উৎপাদনের পদক্ষেপ নিয়েছি। আগামী বছর ইনশাল্লাহ শীতে আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজও উৎপাদন করব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের পাশে আছে, সার্বক্ষণিকভাবে মাঠে আমরা আছি। কৃষকের সমস্যা, কৃষককে পরামর্শ দেওয়া এবং যাতে কোনো প্রকারের প্রাকৃতিক দুর্যোগ ছাড়া অন্যান্য বিপদে তারা না পড়ে সে বিষয়ে আমরা সজাগ আছি ইনশাল্লাহ, মাঠ কাছে সচেতন আছি এবং আশা করছি কৃষক এবার ভালো ফলন পাবে পেঁয়াজের এবং কৃষক যদি ভালো দাম পায় তাহলে কৃষক খুশি হবে ইনশাল্লাহ। আমরা মনে করি পেঁয়াজের দাম যদি 50 টাকার গড়েও থাকে কেজিতে, তবুও কৃষক লাভবান হবে। এর সামনে আমরা মনে করি, আর আপনারা জানেন যে এই বছর আমরা পেঁয়াজ আমদানি করতে বেশি করি নাই এবং আমরা দেশের পেঁয়াজই ইনশাল্লাহ দেশের মানুষকে খাওয়াইতে পারবো। সারা দেশে মাত্র 72,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে, সেক্ষেত্রে অন্যান্য বছর 4 থেকে 5 লক্ষ মেট্রিক টন আমদানি হয়। 5 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপন্ন হয় মুড়িকাটা সহ। সেখানে আমরা মাত্র 30,000 মেট্রিক টন রাজবাড়ীর মানুষ খায়। বাকি সব পেঁয়াজ আমরা দেশকে সরবরাহ করি। আমরা এবছর বেড করে দানা পেঁয়াজ উৎপাদন করতেছি আধুনিক পদ্ধতিতে এবং আমাদের রাজবাড়ী এবার মডেল হচ্ছে যে সর্বোচ্চ আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ উৎপাদন করার যে প্রযুক্তি সেটা ব্যবহার করতেছে। আমাদের প্রায় 150 হেক্টর জায়গা কভার করেছে এবার, অন্যান্যবার এসে আমাদের এবার 10 থেকে 12 হেক্টর জায়গা বেশি হয়েছে। আমরা মাঠে যাচ্ছি, কৃষক যাতে সুষম সার ব্যবহার করে, বিশেষ করে বোরন সার যাতে ব্যবহার করে। বোরন সার ব্যবহার করলে পেঁয়াজের দানা বেশি হয়, পেঁয়াজের দানা পুষ্ট হয় এবং পরবর্তীতে যাতে পেঁয়াজের দানা বেশি হয় সেক্ষেত্রে আমরা হাত পলিনেশনের মাধ্যমে এটা কৃষকদের শিখাচ্ছি যে কীভাবে হাত দ্বারা কোন সময় পলিনেশন করলে পরে, ছুঁয়ে দিলে পরে পুরুষ এবং স্ত্রীটা ঠিকমতো পলিনেশন হয়ে বেশি পরিমাণে দানা উৎপাদন হবে, এটা শিখিয়ে দিচ্ছি। আর লাইন বাঁধা, ফিতে বেঁধে দেওয়া, লাইন করে বাঁশ বেঁধে দেওয়া যাতে হেলে না পড়ে, এই সকল প্রযুক্তি আমরা মাঠে পরামর্শ দিয়ে দিচ্ছি।